হ্যালো সবাইকে, আজকে এমন একটা ওয়েবসাইটের কথা বলবো যেটা দিয়ে আপনি চাইলে এরকম এরকম এবং এরকম ছবি তৈরি করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে, এবং এই ছবিগুলো আপনার পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন এই ছবিগুলো। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে leonardo.ai। তো এই ওয়েবসাইটে আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন, এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনার মেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো মেইল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, দেখুন কাউন্ট মি ইন, এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে নিচে চলে আসবেন, দেখুন এখানে লেখা আছে জয়েন ডিসকর্ড, এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে একটা ইউজার নেম দিবেন, অবশ্যই আনকমন একটা ইউজার নেম দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করা হয়ে গেলে এখানে আই এম হিউম্যানে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে এই ক্যাপচাটা পূরণ করে দিবেন। তো পূরণ করে দেওয়ার পরে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এখানে। তো আমি জন্ম তারিখ দিয়ে দিতেছি, দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে আবার আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এবং নিচে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো দেওয়ার পরে ক্লেম অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো ক্লেম অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার ইমেলে হচ্ছে একটা মেল চলে আসবে। তো আমি এখন ইমেলে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে ডিসকর্ড, দেখুন ইমেল চলে আসছে। তো এটাতে ক্লিক করে এখান থেকে ভেরিফাই ইমেলে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে এখান থেকে কন্টিনিউ টু ডিসকর্ডের অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, তারপরে এটা স্কিপ করে দিবেন। আর এখান থেকে ক্রিয়েট আর্ট সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে নেক্সটে চলে আসবে, আসার পরে এই দুইটাই সিলেক্ট করে দিতে হবে, দেন ফিনিশে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে এখানে ডান সাইডে একটা অপশন আছে আর্ল প্রায়োরিটি আর্ল অ্যাক্সেস, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ফর্মে ক্লিক করবেন। তো ফর্মে যে তথ্য চাইছে তথ্যগুলো এখান থেকে ফিল আপ করে দিবেন। তো আমি এখানে ইয়েস দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে হোয়াট ইজ ইউর ডিসকর্ড ইউজার নেম, এখান থেকে আমার ইউজার নেমটি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেসটা আরেকবার দিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে হচ্ছে ফার্স্ট নেমটা দিয়ে দিবেন আপনার, দেওয়ার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পরে ইমেলে আরেকটা ইমেল চলে আসছে, দেখুন। তো রিফ্রেশ দিবেন এখানে এসে, তো দেখুন ইমেলটা চলে আসছে। আসার পরে এখান থেকে অ্যাপ leonardo.ai এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখান থেকে লগ ইন টু লিওনার্দো এআইতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনার ইমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পরে কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। তো এখান থেকে আপনার কি কাজ পছন্দ ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে একটা ইউজার নেমটা আরেকবার দিতে হবে। তো ইউজার নেমটি দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখুন এখানে যেই আর্টগুলো দেখতে পাইতেছেন, ছবিগুলো দেখতে পাইতেছেন, এই ছবিগুলো আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে অসংখ্য ছবি আছে, আপনার যেটা প্রয়োজন ওইটা কিন্তু আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন। আর আপনি যদি নিজে ক্রিয়েট করতে চান ওইটাও পারবেন। তো দেখুন এখানের ছবিগুলো খুব সুন্দর সুন্দর ছবি আছে এখানে। তো এখান থেকে যদি ছবি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে, আর এটাতে কোনো ওয়াটারমার্কও থাকবে না। তো এই ছবিগুলো আপনি চাইলে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর যদি চান যে না আপনি নিজে তৈরি করবেন, সেক্ষেত্রে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ছবি এখানে। আর আপনি নিজে ক্রিয়েট করতে চাইলে সেক্ষেত্রে এখানে দেখুন এআই ইমেজ জেনারেশন, এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখান থেকে কয়টা ছবি একসাথে তৈরি করতে চান সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর আমি এখানে 4টা সিলেক্ট করে দিলাম, 8টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ইমেজ ডাইমেনশন, আপনি কী সাইজের ছবিগুলো রাখতে চান ওইটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো সিলেক্ট করার পরে এখানে এখানে হচ্ছে প্রম্পট লিখে দিতে হবে, আপনি কীরকম ছবি চান ওইটা এখানে লিখে দিতে হবে। লেখার পরে এখানে জেনারেটে ক্লিক করে দিলে কিন্তু আপনার ছবিগুলো এখানে তৈরি হয়ে যাবে। তো দেখুন আটটা সিলেক্ট করছিলাম, তো আমার এখানে 8টা ছবি তৈরি হচ্ছে। তো দেখুন আমি কি সুন্দর সুন্দর একটা ছবি জেনারেট করে দিল। এগুলো কিন্তু ফটোশপ, ইলাস্ট্রেটর এসব সফটওয়্যার করতে গেলে কিন্তু 2-3 দিন সময়ের বেশি লাগতে পারে।
তো দেখুন ছবিগুলো একবার। এরকম ছবি চাইলে আপনি ফ্রিতে এখান থেকে জেনারেট করতে পারবেন। আর ডাউনলোডের অপশন এখানে থাকে, তো ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখুন ছবিটা ডাউনলোড হয়ে গেল। তো আর এখানে দেখুন আপনি ফ্রিতে, এখানে দেখুন আপনি প্রত্যেক দিন 150 ছবি তৈরি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। আর এখানে ফ্রি কিন্তু সম্পূর্ণ। এখানে 30টা আপ স্কেল, আর হচ্ছে এখান থেকে 75টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন প্রতিদিন। আর এখানে একটা পেন্ডিং জব, ঠিক আছে। আর এই ছবিগুলো কিন্তু আপনি যে শুধু তৈরি করতে পারবেন তা না, এগুলো কিন্তু আপনি চাইলে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে বিক্রিও করতে পারবেন, যেসব ওয়েবসাইটে ছবি কেনা বেচা হয়। তো এখানে আরেকটা ছবি তৈরি করব এখানে। তো এখানে আবার নতুন লেখা দিয়ে দিলাম, আমি কীরকম ছবি চাই ওইটা এখানে লিখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে জেনারেটে ক্লিক করে দিলাম। তো দেখুন আবার 8টা ছবি তো তৈরি করে দিতেছে এখানে। তো দেখুন এখানে 8টা ছবি তৈরি করে দিল আর কি। আপনি যা চান তাই লিখে দিবেন, এখানে কিন্তু ওই ছবিগুলোই তৈরি হবে, ঠিক আছে। তো দেখা যায় যে বিভিন্ন অনলাইনে ছবি খুঁজতে অনেক সময় লাগে। আর এখান থেকে কিন্তু আপনি চাইলে যেরকম ছবি চান ওটার বিবরণ লিখে দিলে কিন্তু ওরাই এখান থেকে ছবিটা তৈরি করে দেবে, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে। তো এখান থেকে আবার নতুন প্রম্পট দিলে এখানে হচ্ছে জেনারেটে ক্লিক করে দিলাম। এবারে 4টা ছবি করব, আর ছবির রেশিওটাও হচ্ছে 16/16 করে দিছি। তো ছবিগুলো দেখুন কি সুন্দর সুন্দর ছবি তৈরি করে দিছে, আর্ট তৈরি করে দিছে এখানে। তো এখান থেকে এবার 3টা ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নতুন প্রম্পট দিলাম, আর এখান থেকে জেনারেটে ক্লিক করে দিলাম। তো দেখুন কি সুন্দর সুন্দর ছবি। আপনারা চাইলে কিন্তু এগুলো নিজে নিজেই তৈরি করতে পারবেন, ঠিক আছে, ফ্রিতে। আর এটা মোবাইল দিয়েও করা যায়, কম্পিউটার দিয়েও করা যায়, আপনি চাইলে মোবাইল কম্পিউটার দুটো দিয়ে করতে পারবেন। তো আরেকটা ছবি জেনারেট করব। এবার রেশিওটা একটু ভিন্ন করে দিলাম, আর এখানে একটা কুকুরের লোগো বানাবো, ডগ লোগো স্টিকার। তো এরপর এখানে জেনারেটে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার এখানে ছবিগুলো তৈরি হচ্ছে, 20 সেকেন্ডের মতো সময় নেয়, তারও কম সময় নেয়, 15 থেকে 20 সেকেন্ড সময় নেয়। তো দেখুন এখানে কিন্তু 3টা লোগো, খুবই সুন্দর সুন্দর 3টা লোগো। এগুলো চাইলে আপনি আবার এডিটও করে নিতে পারবেন, ফটোশপ ফটোশপ এডিট করে আপনার কোম্পানির নাম দিয়ে দিতে পারবেন এটার নিচে। দেখুন কত সুন্দর ভেক্টর আর্ট। এগুলো যদি ইলাস্ট্রেটর করতে যান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সময় ব্যয় হবে। তো এখানে জেনারেশন এইটার ভিতর হচ্ছে আপনি প্রম্পটটা কিন্তু লিখে এখান থেকে এডিট করে নিতে পারবেন। যেমন আমি এখানে লিখতেছি এ ব্ল্যাক এক্সপেন্সিভ কার। তো লেখার পরে এখানে এডিট যেটা অপশন আছে এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমার এখানে প্রম্পট জেনারেট করে দিবে, ঠিক আছে। তো এটাকে কপি করে নিলাম, কপি করার পরে এখানে ইমেজ জেনারেশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে ওই প্রম্পটটা পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে জেনারেটে ক্লিক করে দিব। তো দেখুন গাইস এখানে 3টা গাড়ির ছবি তৈরি করে দিছে। তো এই ছবির ডাইমেনশনটা যদি 16/9 তাহলে কিন্তু অনেক সুন্দর হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে 16/9 সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে জেনারেটে আবার ক্লিক করে দিলাম। তো এবার ছবিগুলো দেখুন। তো দেখুন এই ডাইমেনশনের ছবিগুলো কত সুন্দর লাগতেছে, ঠিক আছে। এভাবে চাইলে আপনারা যে কোনো ছবি কিন্তু খুব সহজেই ওয়েবসাইট থেকে তৈরি করে নিতে পারবেন। তো ছবিগুলো একটু দেখুন কি সুন্দর সুন্দর ছবি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।